কালকে প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ মেয়ে ঘুমোচ্ছিল না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি রান্না করি, আর যখন না ঘুমায় তখন ওকে সাইডে একটা খেলনার ভেতরে দিয়ে আমি বসিয়ে রান্নাটা কমপ্লিট করি। কি আর করা যাবে, নিজের একা হাতে সব কিছু করতে হয়। কাজের দিদিটা আছে, কাজের দিদিকে দিয়েও আমি সমস্ত কাজ করাই না, শুধু উঠোনটাই ঝাড় দেওয়াই। তাও মাঝে মাঝে উঠোনটা আমিই ঝাড় দিই। মাছের ঝোল রান্না করছি আলু দিয়ে, তার সাথে রান্না করছি মাছের তেল। মাছের তেল আমার খুবই ভালো লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই বেগুন আর আলু দিয়ে মাছের তেলটা রান্না করি। কপালে নেই, কিছু করার নেই। বেগুনটা আমি আগের দিন পোড়া খেয়েছি। বেগুন দিয়ে আজকে আর মাছের তেলটা রান্না করা হবে না, আলু আর পেঁয়াজ দিয়ে মাছের তেলটা রান্না করব। মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই মাছের তেলটা কত পরিমাণে আমি নিয়েছি। দুভাগ করে রেখে দিয়েছি মাছের তেল, ফ্রিজে রেখে দিলাম। আর এইটুকু তেল আমি রান্না করব। ঝিরিঝিরি করে আলুগুলো কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি। আর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেরি করেই রান্না করি, কারণ ছেলে আসবে 2টোর সময়। ছেলে 2টোর সময় এসে গরম গরম ভাত খাবে, আর ও যখন স্কুলে যায় ওকে আমি গরম গরম ভাত নামিয়ে দিই। আর